মুখ বানাবি, মুখ বানাবি, ভিডিওটা করি, মুখ বানাবি। হ্যাঁ দেন। এই যে আপনি ডানিনটা চলবেন, ঠিক আছে? হুম। যদি বড় গরু হয় একটা জায়গা একটু বেশি রাখতে হবে। এই তুললেন, এই যে জায়গা বেশি মানে এটা কত ইঞ্চি বা কোনো মাপ আছে? গরু যদি একটা ছোট হয় হুম। এতটুকু রাখলে হবে। গরু বুঝে এক বিট দিয়ে এই আপনার এক হাত আধ হাত রাখতে হবে তাই তো? আধা তো হবে না, আধা হাতের একটু বেশি। এই যে আমি রাখলাম, এই দেখেন দড়িটা তুলসি, দেখেন ভালোটা দেখতে হবে। হুম। আপনি এই দেখেন, এই দেখেন, এই যে এই যে একটাই গিরো বল, আর দ্বিতীয় কোনো গিরো নেই। আচ্ছা। এই যে গিরো দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। এই যে একটা গিরো দিয়ে দিলাম, ওটা কোনটি ধরে না, দেখেন বাদটা, এই দেখেন, এই যে এই একই গিরো, এই যে কায়দায় গিরো দিলাম ওই কায়দারই গিরো, দেখেন বুঝলেন, হয়ে গেছে, মুখোশ শেষ। এই দেখেন এই দুটো কিন্তু সমানে থাকলে দেখেন কোন ছোট বড় নেই। এইবার আপনি এই যে ভিতরে দিলেন, ঠিক আছে? দেখেন এই ভিতরে দেবেন ওই গিরো, যে গিরো দিলাম, দেখেন এই যে গিরোর ভাঁজটা দেখেন ফাঁক না পড়ে, এই যে বুঝলেন, একই গিরো, এই যে সেই ওই কায়দায় দিলাম। এই যে এখানে আপনি কতটুকু রাখবেন, বেশি রাখলে ঝুলে যাবে, এই রাখতে হবে। এই ওই একই গিরো তুললেন, এই যে গিরোটা এবার দুটো ধরে টানলে কিন্তু লুজ হবে, এবারে একটা রেখে টানতে পারলেন, এই যে হয়ে গেল। এই যে টাইট বেশি হবে, এই যে দুটোই কিন্তু একই মাপ। মানে এটা গিরো আপনি এবার নিজে নিজে খুলতে পারবেন। এর মুখটা দেখেন, স্বাভাবিক একটা মিডিয়াম জাতের গরুর মুখ সত্যি কতটুকু মানে দড়ি লাগে? 10 হাত। 10 হাত। মানে গরু যদি আপনার 9 হাতে হবে, 9 হাতে হবে, তবে বড় গরুর জন্য 10 হাত। তবে দড়ি যদি মোটা হয় 10 হাত লাগবে, 11 হাতও লাগবে না। দড়ি চিকন হলে ভালো হবে, চিকন বেশি, চিকন হলে কম লাগবে আর কি, কম লাগবে, কারণ এটা দড়ি খাবে বেশি, দেখেন দড়ি বেশি খাচ্ছে, ওই গিটির মধ্যে দড়ি বেশি খাবে, দড়ি বেশি খাচ্ছে, তো এটাই। কোন দড়ি যত বড় গরু হোক আপনার খুলে ওর ক্ষমতা নিয়ে আছে লুজ করার।